হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দাঁড়াও, ব্যাগের মধ্যে কি আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বড়মশাই বড় বড় গলদা চিংড়ি এনেছে, তো সেগুলোকে এখন আর এনেছে কখন জানো? এনেছে হচ্ছে রাত্রেবেলা। এখন এগুলোকে কাটতে হবে। আর তোমাদেরকে একটা সিক্রেট বলি, আমি না আমার লাইফে এই ফার্স্ট আমি চিংড়ি মাছ কাটলাম। চিংড়ি মাছ কি, এই প্রথম মাছ কাটলাম। আর ভিডিওটা যেহেতু একটু স্পিডে দেওয়া আছে তাই হয়তো তোমরা বুঝতে পারছো না। আর এই মাছ কাটতে গিয়ে আমার যে কী পরিমাণ নাজেহাল অবস্থা হয়েছিল, তারপর আমি মাঝ রাস্তায় ছেড়ে দিয়েছিলাম। বাকিটা বড়মশাই দেখে নিয়েছে, না হলে হয়তো আমার সারা রাত ভোর ওই মাছ নিয়েই বসে থাকতে হতো, মাছ কেটে ওঠা আর হতো না। আর এদিকে মাছগুলো ধোয়া হয়ে গিয়েছে। এবার এই মাছগুলোকে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। আর যেহেতু চিংড়ি মাছ অনেক কটাই আছে, সেই জন্য আমি ভেবেছি যে দুরকমভাবে রান্নাটা করব। আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আলু পটল দিয়ে গলদা চিংড়ি। আর আগামীকাল যে রেসিপিটা নিয়ে আসব সেটা জানতে হলে বা দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে কিন্তু। আর হ্যাঁ, সবার আগে বলে রাখি যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্টসে শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। মাছগুলো এদিকে ভাজা হয়ে গিয়েছে সব মাছ কটায়। আর আমি চিংড়ি মাছগুলোকে হালকা করেই ভেজেছি, কারণ আমি হালকা করেই ভাজি, বেশি ভাজি না। তো দেখো এখানে চিংড়ি মাছগুলো রাখা রয়েছে। আর আমি যে যে মশলাগুলো ওই চিংড়ি মাছের মধ্যে দেব সেগুলোকে প্রথমে একটা বোলের মধ্যে মিক্সচার করে নেব। মশলাগুলোর প্রথমে দিয়েছি ওই আদা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরা পাউডার, ধনিয়া পাউডার, আর দেবো সামান্য পরিমাণে একটু চিনি। আর হ্যাঁ, এত গরম যেহেতু, তার জন্য আমি বেশি রিচ করে রান্নাটাকে করব না, একেবারে কম তেল মশলা দিয়ে করব, তাই এইভাবে করেছি। অনেকে এই গলদা চিংড়ির, এই যে পটল চিংড়ির রেসিপিটা, এটাতে রসুনও ইউজ করে, কিন্তু আমি রসুনটাকে স্কিপ করেছি এখানে। তো এখন আমি এদিকে হালকা লবণ হলুদ দিয়ে পটলগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। পটলগুলো এদিকে ভাজা হয়ে গিয়েছে। এবার ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে, যেগুলোকে ডুমো ডুমো করে কাটা রয়েছে, সেগুলোকে ভেজে নেব একটু লাল লাল করে। আলুগুলো ভাজা হয়ে গেলে এবার সেগুলোকে তুলে নিয়ে ওই যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু গোটা জিরে ফোড়ন, গোটা গরম মশলা ফোড়ন, আর দেব তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কোচানো যে একটা পেঁয়াজ দিয়েছি আমি, যার যেরকম মাছের পরিমাণ থাকবে সে সেই পরিমাণে পেঁয়াজটা ইউজ করবে। আর এর মধ্যে আমি দিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে, টমেটোগুলোকে একটু ছোট ছোট করে কুচিয়ে দিয়েছি যাতে ভাজতে সুবিধা হয়। তারপর পেঁয়াজের সাথে টমেটোটাকে ভেজে নেব। টমেটোটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, তারপরে প্রথমেই যে মশলাটাকে মিক্সচার করে রেখেছিলাম সেই মশলার মিক্সচারটা দিয়ে দেবো ওর মধ্যে। তারপর আগে থেকে ভেজে রাখা আলু, পটল এবং তার মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে একসাথে কষাতে হবে। আর এইগুলোকে কিন্তু খুব একটা জোরে আছে কষালে হবে না, হাই টু মিডিয়াম ফ্লেমে কষাতে হবে। তারপরে একটু গরম জল অ্যাড করব ওর সাথে। আর যেহেতু আমি বেশি পরিমাণ ঝোল রাখবো না, এটাকে একটু গামাখা করব, সেই জন্য এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা হতে দেব। এবং সব শেষে একটু ঘি আর গরম মশলা ওর মধ্যে অ্যাড করে দেব। দেখো কি সুন্দর কালারটা এসেছে না, অসাধারণ কালার এসেছে। তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।